হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আমার ছোট রান্নাঘরে। আমি করছি আজকে কাঠি কচু চিংড়ি মাছ দিয়ে তরকারি। সেই জন্য আমি সর্ষের তেলে তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে তারপরে দিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, সামান্য আদা আর টমেটো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব একসঙ্গে বেটে একটা পেস্ট বানিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। আমার মশলাটা ভালো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব, তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে এসছে, আর হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি চিংড়ি মাছ কখনও আলাদা ভাজি না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে ছাবড়া ছাবড়া হয়ে যায়। আমি সবসময় এরকম খেয়াল করবে, আমার ভিডিওগুলো যারা দেখো তারা তো তুমি জেনে গেছো, আমি এরকম মশলার মধ্যে কষিয়ে দিই, মশলার সঙ্গে ওটাও ভাজা হয়ে যায়। একটু মিনিট 2-3 বেশ মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। চিংড়ি মাছগুলো মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে। দেখো মাছের কালারও চেঞ্জ হয়ে গেছে। মাছেরও কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি কাঠি আর আলুটা দিয়ে দেবো। এই কাঠি আর আলু আমি নুন জলে একটু সেদ্ধ করে রেখেছিলাম, এরকম সিদ্ধ করে রেখেছিলাম। এবার এটা আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। কাঠিটা মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তেল দেখা যাচ্ছে। এবার আমি মশলা ধোয়া জলটা এর মধ্যে আমি দিয়ে দেবো। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তোমরাও কি আমার মতন এরকম কাঠি রান্না করো? অনেকে হয়তো চিংড়ি মাছটা আলাদা ভেজে করো, কিন্তু আমি তোমাদেরকেও বলছি একদিন অন্তত এরকমভাবে চিংড়ি মাছটা মশলার সঙ্গে ভেজে করো, দেখবে তার স্বাদ কিন্তু একটু আলাদা হবে। আর এই কাঠির তরকারি ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়েই খাওয়া যায়। এখন বাজারে অ্যাভেলেবেল কাঠি, দামও অনেক কম এখন। আরও একটু আমি জল নিতে অ্যাড করব, কেননা এটা ঠান্ডা হয়ে গেলে বসে যাবে। এবার এটা ফুটে উঠলে তারপরে বাদ বাকি মশলাগুলো দেবো। আর এখন আমি স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেবো। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি তো রান্নায় চিনি ব্যবহার করি, যারা গুড় ব্যবহার করো তারা গুড় করবে। এবার ফুটে উঠলে ধনে পাতা দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে আমার কাঠির তরকারি। কাঠিগুলো খুব সুন্দর গলে গেছে, চিংড়ি মাছটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আমার ঘরে বানানো গরম মশলা, এটা হচ্ছে ম্যাজিক মশলা। আর দেব একটু ধনে পাতা, আর দেব এক চামচ কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলটা শেষ মুহূর্তে দিলে এটা স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তোমরা যদি কোনো সময় ট্রাই না করে থাকো, এইভাবে ট্রাই করো, করে খেয়ে তখন আমাকে জানিও যে কেমন খেলে। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো, নিভিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। গ্যাসটা নিভিয়ে দিলাম। এবার 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে পরিবেশন করব। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি ঢেলে নিয়েছি। দেখো হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে গাঠি কচুর তরকারি।
কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করবে, আর যারা ইউটিউব থেকে দেখো বর্ণির হেসেল অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা এখনও করোনি। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, তাহলে নতুন নতুন ভিডিও রেসিপি তোমাদের কাছে করে চলে যাবে। আমি খুব সাধারণ ভিডিও করি, আমি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।